ফুল সত্যিকারের বলছি। ওই চা হলো? হ্যাঁ হ্যাঁ, এই ঢালবো। তাড়াতাড়ি যাও, বড় ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। এই ঢালবো ঢালবো। এই তো। এই আরে সবাই কি একটা গেম টেম খেলবি কি? হ্যাঁ খেলবি গেম? না না না, গেম খেলা হবে। কি হয়েছে কিছু ভাব না, এই গেম খেলতে কিন্তু ভালো লাগে। গেম খেলা হবে নতুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক বলেছি, নতুন গেম। নতুন গেম খেলা হবে। এই আমার কাছে কিন্তু একটা প্লেয়ার আছে, একটা গেম খেলতে কিন্তু খুব ভালো হবে। কি গেম? বোতল গেম। সেটা আবার কি গেম? নতুন গেম আর কি গেম? বোতল গেম। না লালা, ওটা হচ্ছে স্পিন বোতল। এটা ভুলে গেছি না, গেমের নাম জানি না, বলছে বোতল। খেলা হবে কি? হবে। তো হোক। আর চাটা খেয়ে নিই, তারপর করছি। হ্যাঁ ও ওটা চা হলো? হলো, হয়ে গেছে। দাও। দাও দাও, আমাকে চা দাও। এই তাহলে কোথায় গিয়ে খেলবি ওই গেমটা? খেলবো তো ঠিকই আছে, বোতলের মানেটা কি? গেমের মানে হচ্ছে আমরা সবাই গোল হয়ে বসে থাকবো, আর গোল হয়ে বসে থাকবো, বোতলটাকে ঘুরিয়ে দেবো একবার ভেটার মতো, যার দিকে মুখটা যাবে সে বলবে। বোতলের মুখ যার দিকে পড়বে প্রশ্ন করা হবে যে তোর স্বপ্ন কি, তোর মনে কি আশা আছে, বলবি তো। বুঝতে পেরেছি? এই গেম কোথায় খেলাটা হবে? কোথায় খেলাটা হবে? কোথায় খেলবি? একটা কথা বলবো কি? চল পঞ্চায়েত ছাদে যাবো, চল। ছাদটা কিন্তু হেভি যায়, তো ওখানে খেলা হবে। তো সব ঠিক আছে, বোতলটা কই? বোতল এই তো, দিচ্ছি দিচ্ছি। এই যে বোতলটা নেই। হ্যাঁ, এই বোতলটা কিন্তু ভালো। হেভি বোতল না, সব মর্যাদার সাথে যায় সব। চলো সব। বলতে হয় মনে খুব কষ্ট। আমারও ভাই। আর এই খেলাটা এরকম নাকি সবার মনে রাখবে নাকি পূর্ণ হয়। হ্যাঁ জানি না নাকি এই নাটি ছাওয়ালা, এত রাত্রে বেলা কোথায় যাচ্ছিস রে? পান খাবি? এ দাদি স্পিন বোটার, মানে যে বোতল ঘুরে যান মনে রাজা যা বলে ওই গেম খেলতে যাচ্ছি। ঠিক আছে, খেলতে যাচ্ছি, যা। সকাল সকাল এসে শুয়ে পড়বি, রাত ভারী করে জাগিস নি। যা বাবা। ঠিক আছে চলে যাচ্ছি আমরা। ঠিক ছাড়বো, সেই গেট হোক আর জানলাতে হোক, জানলাতে হবে।
পঞ্চাশটা লেখে উড়ে যাও, ঠিক আছে? এই তো জানলার হ্যাঁ। এইটা ধরে উঠবে। এই জায়গাটা উড়ে যাও, ঠিক আছে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভালো করে ওর ধরে আস্তে আস্তে পঞ্চায়েতের ছাতা তো হেভি সুন্দর বলে বল সব ভালো করে বসবি ভাই বোতলটা বার করো। বার করবো? হ্যাঁ। গেমটা কিরকম তোরা দেখ, এই বোতলটা ধরো এরকম রাখলুম, রেখে এই ঘোরালুম, ধর এই গুইটা তোর দিকে মুখ করেছে, তোর মনের আশা কি তুই বল, ও বোতল ঠিক পূরণ করবে। বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পেরেছিস তো? কে ঘোরাবি প্রথমে? আমি বলেছি ঠিক আছে না, ঘোরা বোতলের মুখটা ধারকা যাবে, কিছু বলবে, ঠিক আছে? আচ্ছা রেডি করি না? বল তোর মনের ইচ্ছা। মনে ইচ্ছা বল, তাহলে তোর মনে ইচ্ছা। আমাকেই বলতে হবে মনের আশা কি অবশ্যই শুনবে, আমি বলবো। বল তাহলে তোরা তাহলে শোনায় একটা কথা বলতি তো। বল 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 একদিন আমি একটা বিয়ে বাড়ি গেছি, মানে আমার বেটির চাষতো ননদের বিয়ে, তা আমাদের বলেছিল চেনা পরিচয়, আমরা গেছি। যাওয়ার পরে ওখানে একটা মেয়ে আর খুব পছন্দ হয়ে যায়। ক্লাসকে গেছিল মানে গ্লাস अरे কিনে कहना দিল। क्या चाहते हो? মানে পছন্দ হয়ে গেছে মানে তোর? পছন্দ হয়ে গেছে। ওই চাই আমি ওকে প্রথম দিনে মানে দেখে খুব পছন্দ করে নিয়েছিলাম। ওই বিয়ের সময় আমি মনে মনে করেছিলাম যে আমি যদি বিয়ে করি, তাহলে আমি বিয়ে করি তা আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো, এরকম আর খুব মানে পছন্দ ছিল আমার। তা মেয়েটা আমি খুব পছন্দ করছি, কিন্তু মেয়েটা আমার পছন্দ করে না। মেয়েটা চোখে পাত্তাই দিল না। দিয়ে চলে গেল। হাসছে হেসে হেসে বলছি, কোন একদিন গান হচ্ছে বক্সে, তা মেয়েটা দেখি না বসে দেখতে সময় না, তাহলে এরকম রহস্য করে বলতেছি। হ্যাঁ, এখনকার মেয়েরা ভাই ওরকম হয়, তুই যার পছন্দ করবি সে অন্যজনের ঠিক না বিয়ে বাড়িতে বক্স চলতেছে, নাচ গান করতেছে, তা আমার কি মনে হয়েছে আমি গেছি ওখানে, তো গিয়ে দেখি না মেয়েটা দেখি না বসে আছে, ঠিক আছে। আর আমার খুব ইচ্ছে ছিল আমি ওই দিনকে ওকে বলবো মনের কথা। মনের কথাটা, ওর গায়ে বলবো, যে ওর গায়ে জিজ্ঞেস করবো যে দেখো আমি তোমার যেইতে গেছি, আমি তোমার খুব এই তোর বালের কথা বলা, চুপ কর মনে, বালের কথা বলে দিয়ে কেন ওরকম মনে কষ্ট দিচ্ছি? তোমার কথা থানায় গিয়ে যাও না। তুই ওরকম বলিনি। তাহলে আমি তোর যেটা বলছি সেটা আগে শুনে নে। ঠিক আছে তুই বল। তোরা বলার আগে তোরা বলছিস সত্যি তোরা ছেলে। বল বল। তা
তা আমি ওই দিনকে ভেবেছি আমি ওকে থেকে যে আমি ইচ্ছা খুব ছিল ওই দিনকে আমার বলার। ভালো করে বাদ দে মাদি মেয়েটার কি হয়েছে সেটা বল, ভালো করে বল। সেটাই তো বলতি, তোরা শুনবি তবে তো বলবো। বল। তা আমার এখানে আমরা গেম খেলতে এসেছি, আমরা কেউ কারোর জীবনের কথা বলতে আসিনি যে আমার 2025-এ কি হয়েছে, 2001-এ কি হয়ে গেছে, সব জীবন কি এখানে খুলে দিচ্ছি। আমরা তোর ভালো গল্প তুই রেগে চুপ, ফের বাদ দে, গেম স্টার্ট করতি, যাদিকে পড়বে সে কথা সে তার মনের গল্পটা সে বলবি, ঠিক আছে? ঠিক আছে, স্টার্ট কর, ঠিক আছে? ঠিক আছে নে। তোর না 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 তোর না 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 ওই তো তোর কাছে বল তো, কইলে তোর মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, এটা বলছিলাম আমার কি হয়েছে ঠিক আছে। এখন একদিন আমি স্বপ্ন দেখতেছি, এখন আমি খেলাই গেছি, বুঝতে পেরেছি? খেলাই গিয়ে তা সে মানে পোল্ট্রি খেলা হচ্ছে, বুঝতে পেরেছি? পোল্ট্রি খেলা হচ্ছে তা 4 কিলো মুরগি নিয়েছি, বুঝতে পেরেছি? 4 কিলো করে মুরগি খেলা যায় আজ, ঠিক আছে? তা ভালো খেলতে গেছি, তোমার 4 কিলো মুরগি আর খেলা হচ্ছে, গিয়ে খেলেছি। তা খেলতে খেলতে একজনের নাম হয়েছে ঘোড়া, আর আমাদের টিমের নাম হচ্ছে গোড়া, বুঝতে পেরেছি? তা এখন খেলা হচ্ছে, তা আমি তো কি বলবো সেই মানে মানে ঘোড়ার পায়ে যাবে এত মানে স্কিল দিয়ে বার করেছি, তা একটা গোল দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছি? গোলটা দে তা ভালো গোল একটা দিচ্ছি, তা ওই ফোনারাও একটা গোল দেবে, তারপর ফোনারা একটা ছেলে একটা গোল দিয়েছে একটা, আমাদের এখন চেপে আছে, বুঝতেছি? একটা গোল আমরা মানে খেয়ে আছে। তারপরে খেলতে খেলতে বলে তা ফোনার পায়ে যায় খুব জোরে, মানে টেনে নে মানে কেটে কুটে নেগে আর ওটা খুব জোরে মেরেছি, মাথায় নেটটা কানা হয়ে গেল, নেট ছিঁড়ে চলে গেল, নেট পুরো ছিঁড়ে গেছে। হ্যাঁ তুই গোল করেছি? আমি গোল করেছি, মাথায় বিশ্বাস হচ্ছে না। এই পাগলা কোথাটা শুনবি তোরা, এই মানে কোথা না বলে তের মানে চলে যাচ্ছি মাথা বলে গোলটা দিয়ে দেখে গোলটা দিয়েছে এত মেরে না, তুই কি বলো, সব 10 ওরা খালি আমার দেখতেছে, বাহ 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 বাহ। এবার আমি ঘুম ছটকাই, আমি এবারে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি বলি কি হলো? এতক্ষণ ধরে তো স্বপ্ন দেখতেছিলি। এই দেখ, হ্যাঁ সকালে আমি যখন দেওয়ার পা দিয়ে থেকে দেখতেছি যে আমার পা ফুলে গোদা হয়ে গেছে, কেন? আর আমি তো সেই পাকাই মেরেছি, বলে না মেরে টেবিল মেরে মেরেছি। টেবিল ফ্যানে মেরেছি, বুঝতে পারছিস তোরা? টেবিল ফ্যানে মেরে টেবিল যেটা বলছিলাম না যে নেট কানা করে দিয়েছি, আর ওই কানাটা হচ্ছে তোমার টেবিল ফ্যানের ঢাকনা উড়ে চলে গেছে, এবারে পা বোম হয়ে গেছে। আর এদিকে পা বোম হয়ে গেছে। তা আমি আর কি এই আমার গল্প শেষ হলো, আর কি বলবো? তা ঠিক আছে আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, না আমি ঘোরাই। না না আমি ঘোরাচ্ছি, দেখ আচ্ছা ঠিক ঠিক আছে, আছে স্টার্ট করছি, দেখ ঠিক আছে। রাহুল রাহুল তোর বলতে হবে এবারে। তাহলে বলি আমার সামনে। বল তো সামনে কি বল। আমি আমার দাদি আমার প্রচুর ভালোবাসে। এখন আমি একদিন স্বপ্ন দেখতেছি, আমি ঘুমতে উঠেছি, এই ঘুমতে না সরি মানে ঘুমে ঘুমে স্বপ্ন দেখতেছি আমার দাদির বাগানে মানে বেগুন চাষ করছে আমার দাদি। তা আমার দাদির বেগুন যে হাত দেয় তার হাত মেরে ভেঙে দেয়। তা আমার দাদি আর ভালোবাসে, আমি বেগুনে হাত দিলে আমার ঠিক বলে না। বেগুন দিনে 5-6টা আছে, তাই ওই 5-6 টাকা পেরেছি, আর বাজারে গেছি, বাজারে গিয়ে এখন বিক্রি করেছি 40 টাকা দাম হয়েছে মাত্র। দাদি বুঝতে পারে না বেগুন যখন ফেলে নিয়েছি। আর দাদি তো আমার ভালোবাসে, কিছু বলে না, জানে এর কাজ। তা বিক্রি করেছি 40 টাকা। 40 টাকা এখন কি করবো ভাবছি, 5 টাকা একটা বৌদির দোকানে চপ খেয়েছি, চপ খেয়ে 5 টাকা গাড়ি ভাড়া করবো এগুলো রেখে দিচ্ছি ওর সাইডে। আর 30 টাকা এখন আছে, 30 টাকা একটা চেয়ার লড়ে রেখে দিই। আর ভাড়া এসে দেখতেছি আমার কাছে 30 টাকা আছে, এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি ঘুরতে, 30 টাকা আছে মানে এখন ব্যাস করবো। আর দিকে একটা লোক চিল্লে চিল্লে হাঁটতেছে, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি। আমি তো শুনে আর থাকতে পারিনি, গিয়ে দেখবো টাকা আর একটা টিকিট বেঁচে দাও। তা কাকা ভালোবেসে বললো ভাইবো এটা নে, তা দাও 30 টাকা দিলুম, নিয়ে এলুম, এগুলো ঘরে চলে এসেছি। আসার পর তারপরে একটা কখন বাজবে দেখতেছি, আবার দিন 1টা বেজে গেছে, আমার কাছে তো মোবাইল নেই, এর কাছে যাচ্ছি এর কাছে যাচ্ছি, এ বলতে দুগুনি দুগুনি। তখন আমরা এখন একটা চাষতে ভাই ওর কাছে গেছি, ও দিতে চাইছে না, তবুও লাস্টে জোর করে নিয়েছি, দেখেছি। দেখার পর
আর দেখি না 6 টাকায় 1 কোটি ভিড়ে গেছে ওরা। পুরো 1 কোটি। হ্যাঁ আমরা তো আর বড় নাচ কি দেখে যা তারপরে ডেঞ্জারাস মাস খুব গাম নাচা হচ্ছে। টাকাটা পেয়েছি বুঝলি, টাকা নিয়ে কি করলি তারপর? পুরো গুগলে পুরো দেউলা গ্রামটা কিনে নিয়েছি। পুরো পুরো দেউলা। হ্যাঁ পুরো তারে উঠে দেখবো, ঝাদু চোখ যাবে, ঝাদু দেউলা গ্রাম পুরো এরা পুরো ঝাদুর আমার চোখ যাবে, পুরো আমার পুরো। তারপরে রাস্তায় রাস্তায় 4 চাকা কি দেখে যা, জেড স্টেনার, তারপর কি নিনজা জেনাইন হ্যান্ডেল, ল্যাম্বরগিনি, বুগাডি সব কিনে আমি দেবো। তোর বেঁধে গাড়ি বাড়ি কিনে কিনে পুরো ভর্তি করে। তারপরে এখন একদিন এখন টাকা তো বিচ্ছিরি পরে গেলে ঘুমোচ্ছি সারাদিন এখন ঘরে ডাকাত পড়েছে। তারপরে আর ঘরে একদিন ডাকাত পড়েছিল। তারপরে আমি ঘুমোচ্ছিলাম, আমি জানি না ডাকাত পড়েছে। ডাকাতটা একটা চলমানো ঘুম করলো, কি হয়েছে? দিন আর দাদি বলতে 6টা বাজে কখন ভ্যান্ডেল দেবি, চল চল ডাকতে চল তাড়াতাড়ি যা। হ্যাঁ এবার আমি করি কি করা তোর দিকে পরে যাবো। ঠিক আছে আমি বলছি, আমি একদিন প্রোগ্রামপুরে কাজে যাবো, তা আমার কাছে 10 টাকা আছে, টিফিন করতে হবে, ঠিক আছে? একটা চা খেয়েছি, একটা সকাল নিয়েছি, তো স্টেশনে গিয়েছি, 2 মিনিট লেট হয়ে গেছে আমার। আমি কি করছি, প্রোগ্রামপুরে যাবো কাজে, আমি তার চেয়ে ট্রেন চলে যায় 1 ঘন্টা বাদে ট্রেন ঢুকবে, আমি যাচ্ছে 8 ঘন্টা চলে যাবো, হেঁটে হেঁটে যাচ্ছি, তো রেল লাইনতে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা বস্তা দেখা পেয়েছি, কি পড়ে আছে, 500 টাকা লোড পড়ে আছে। বস্তাটা তুলেছি না, 1 বস্তা টাকা, ফের দেখি না পুরো একটা জঙ্গলের ভিতরে 8টা শুধু বস্তা ভর্তি টাকা। আমি ওখানে বসে ভাবতেছি যে টাকাগুলো কি করা যায়। আমার স্বপ্ন আমি কোম্পানি হব, ঠিক আছে? কোম্পানি হতে গেলে কোম্পানি খুলবো। তা প্রথম আমি একটা জায়গা কিনেছি, মানে আমাদের স্টেশন থেকে, দেউলা স্টেশন থেকে যাতে ডায়মন্ড পর্যন্ত একটা কোম্পানি খুলেছি। তা বেশ কোম্পানিটা খুলেছি, তারপরে আমার কোম্পানি খুলেছি, তারপরে মেশিন লাগবে অনেকগুলো, মেশিন কিনেছি অনেকগুলো, ঠিক আছে? আমার ম্যানেজার লাগবে, তোর কারিগর লাগবে, লোক কাজ করবে না, ঢোকার আগে 1 লাখ টাকা করে দিয়ে দিচ্ছি। টাকার কি আর কমতি আছে? যারা কাজে ঢুকবে, তুই ঢুকবি নি, তুই ঢুকবি নি, তোর 1 লাখ দিয়ে দেবো বোনাস টিপস, ওইটা আমার তরফ থেকে, ঠিক আছে? কারখানা যাবে এত টাকা, এত টাকা হয়ে গেছে, যে কারিগর ঢুকে মিস্ত্রি ঢুকে তার 1 লাখ টাকা ভর্তি। হ্যাঁ কারখানাটা কিসের কারখানা হবে? আমি গ্লাসের কারখানা করবো, আমার স্বপ্ন। আমি হ্যান্ড গ্লাসের কাজ করবো, কারখানা খুলবো, ঠিক আছে? তার মাল নিতে গেলে মেন কোম্পানির সাথে কথা বলতে হবে। আমি গেছি প্লেনে করে দুবাইতে আমার মাল আইবে। হ্যাঁ দুবাইতে মাল আইবে, ফ্লাইটে করে মাল আইবে। একটা মাল করবি 100 টাকার মাল করবি 1 কোটি টাকা, 1 কোটি টাকা। মানুষ মানে যা দেখে পাচ্ছে ছাদ পাপ পুরো 5 তলা 20 তলা বিল্ডিং করে দেবে ওরা, 1 কোটি টাকা কোনে পেবা? আমার তো পুরো টাকার প্রতি না, আমার আমি ছাড়তে চাইছি কোম্পানি, আমি তো তোমাদের কাছে বলতে পারি না। মানে আমার যে এত টাকা লাভ আমি তোমাদেরকে বলবো না, আমি তার কাছ থেকে তার সাথে কন্ট্যাক্ট করতেছি। যদি বা আম্বানির ছেলে কাজে আসতে নিবিও, কে ও তো নতুন হেল্পারে উঠেছে। ও টার্নিং করতে দেবো, টার্নিং করতে, হ্যাঁ স্টপ, ও টার্নিং করতে দেবো, ঠিক আছে? টার্নিং মানে যে মালগুলো তোরা করবি সেই মালগুলো উল্টে ও ফিনিশিং করে দেবে। ও মানে সোজা করবে। হ্যাঁ তাই তো এরকম তা আমি কথা শুন, সেই দুবাইতে আসতেছি ফ্লাইটে করে, বেশ কোম্পানি ঢুকেছি, 1000 লোক, কত লোক আমার কোম্পানি ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে? আমার ম্যানেজার দরকার, ম্যানেজারের 10 কোটি টাকা দিচ্ছি। হ্যাঁ 10 কোটি টাকা সব বেশ চলছিল। তা আমার এখানে একটা প্রাইভেট গাড়ি দরকার, এমনিতে মানে বিড়ি খায়, বুঝতে বিড়ি খায় বকাচা বড়। এক কাজ কর, প্রাইভেট গাড়ি যদি নিতে চাস তাহলে আমাদের মন্দিরের সাথে তোর হাত করতে হবে, ওনার বুলেট প্রুফ গাড়ি আছে। বুলেট প্রুফ কি গাড়ি কিনবি তাহলে? আমি এলিফ্যান্টের গাড়ি, ঠিক আছে, যে ডানাওয়ালা গাড়ি। তা উড়ে উড়ে আসতি আমার খুব জোরে খিদে পেয়েছে, তা রাশিয়ান জায়গায় আমি লেবেছি। আমি একটা বড় থেকে একটা হোটেল দেখা পেয়েছি, দেখে ঢুকলুম। তা আমি বলছি ওইটার বহুত ভুক লাগা। তা বেশ আমি বসলো ভাত মুখ ধুয়ে, আমাকে খেতে দিচ্ছে নিম পাতা তরকারি, 5 পাতা ভাজা আর নিড়া মাছের ডাল। ওখানে গোরাম খায় ওরা। হ্যাঁ তো ওখানকার সুস্বাদু খাবার ওইটা।
তা আমাকে দিল, ওই জন্য ওটা ওর হ্যাঁ, এই জন্যে আমার খেয়ে দে খুব সুন্দর ভালো লাগলো, ঠিক আছে। তা খেয়ে দে, মেয়েটার তো যেরকম তরকারির স্বাদ, মেয়েটা দেখতে ওরকম কি ভাই রাশিয়ান। তাই নাকি? হ্যাঁ, তা আমি আর থেকে থাকতে পারলাম না। তাই মেয়েটা জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে বিয়ে করবে? ততক্ষণ আমাকে বলছে, তোমার কি আছে? আন্টি আমার যা আছে তো 10 বার কিনবো আর 10 বার বেচে দেবো। তো শুনে সঙ্গে সঙ্গে বিয়ের কথা রাজি হয়ে গেছে, ঠিক আছে। তা বেশ, আমি ওখান থেকে বেলা বিয়ে করে নিয়ে আমি বিয়ে করে নিয়ে আমি আমার দেশে ফিরে এসেছি, ঠিক আছে। তা কোম্পানি র্যাম লোক, ম্যানেজাররা সব বলে করে চলে গেছি। তা আমি বিয়ে করে আমার বউটাকে আমি আমার ঘরে রেখে দিয়েছি। তারপরে আমি তোমাদের কাছে গেছি যে তোমাদের এরকম এরকম মাল দেবো, আমার ঠিক আছে, তোরা চলে যা, কালকে সকালবেলা কোম্পানি আসবে, ঠিক আছে, কাজ করে দিন। আমি এবার গিয়ে শুয়ে পড়লাম। আমার মা দেখি না হঠাৎ করে এক বালতি পানি নিয়ে আমার গায়ে ছুড়ে দিয়েছে, আর এদিকে আমার ঘরে টালিই নি, ঠিক আছে। আমার ভাই এটাই স্বপ্নই ছিল, ওই স্বপ্নই থেকে গেছে, হ্যাঁ, কাতায় শুয়ে মানো কোচিংও পেলাম না। পরে পরে রাজমিস্ত্রির কাজ আর বড় বড় আসিয়ানের গল্প শুনছি, আসিয়ানের সব। দেখ ভাই, আমার মনের কথা আমি শেয়ার করলাম না, তোরা এ অত কটা বাদ দে, তোর গল্প হয়ে যায় তো, হ্যাঁ তোর স্বপ্ন এক কাজ করি তো, ফের খেলা চালু করি তো। ঠিক আছে, নে, এবারে কে হয় না, চল ঠিক আছে, তোমরা করতে পারো। ও মোটা, ও মোটা। আমার বলতে হবে। হ্যাঁ, তোমার বলতে হবে। আমার মনে প্রচুর ইচ্ছা, যত ইচ্ছা, রাত চলে যাচ্ছে, দিনে সূর্য উঠে যাচ্ছে, রাতে আকাশে চাঁদও উঠে যাচ্ছে, স্বপ্ন পূরণ করতে পারছি না। কেন? কারণ আমার তো কোথায় দাদা শোনে নে। আমি আমি ছোট থেকে বড় হতেছি, মনে যেরকম ছোট বিড়ি, পরের ধাপে আছে সিগারেট, তারপরে আছে গোগো, আরো বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি নেশা আছে। ওই রকম আমি ছোট থেকে বড় থেকে আমি দাদার কাছে একটা মালের রেট জিজ্ঞাসা করেছি, যে বলি দাদা এই কেজ মালটা আমার 12,000 টাকা করে লাগবে 100 টাকা করে। এত কাজ, এত কাজ, এখানটায় সেলাই, এখানটায় সেলাই, এখানটায় সেলাই, এখানটায় সেলাই, তোরা করেছি তো মালটা, অনেক জায়গায় সেলাই আছে। এবার ওই মাল যদিও আমার 7,000 করে দেয়, আমি যদি তাহলে হপ্তায় 30-32 হাজার করে মাল করতে পারবো। আমার তো দুটো হেল্পার আছে, ফুল রানিং হেল্পার, এটাই মেনে নিতে হবে। ফুল রানিং হেল্পার আছে। এবার আমি যদি হপ্তায় 30,000 মাল করি, তাহলে আমার যে দাঁড়াবে 35 কোটি টাকা দাঁড়াবে, হপ্তায় 35 কোটি টাকা দাঁড়াবে। এবার এই 35 কোটি টাকা আমি 1 বছর ধরে জমাবো। 1 বছর টাকা আমি জমে কি করবো শেষকালে? প্রজাতন্ত্র দিবস যখন হবে তখন আমি শোরুমে যাব। কি এসে বলেছে? থার আমার ইচ্ছা, থার কিনবো আমি, মাইন্ডা থার। মাইন্ডা থার। শোরুমে আমি সোনারপুরে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। আমি তো কাজ করতেছি, আর এই যে এটা গেল, সামনে সিজনটা গেল, কোম্পানি মালই দিতে পারে না মাল। 35 কোটি তাহলে মাসে হয়ে যাচ্ছে, আর এই সামনে যে দুটো হপ্তাহ গেল কাজ দিয়েছে, টোটাল 12 লাখ টাকাও করে হয়। আমার হেল্পারের কি দেবো আর আমি কি দেবো? ওরা শুধু বলতে বলে দাদা চলো শোরুমে চলো। ওরা আমার 2 হপ্তাহ ঘুমোতে দেয় না, খাওয়ার সময়, গা ধোয়ার সময়, বাজারে যাওয়ার সময়, ঘুমানোর সময়, টোটাল শুধু বলতে দাদা শোরুমে যাবো। কেন? থার কিনবো। ওরা তো ড্রাইভার, মাহিন্দা থার, আর কিনবো তো আমি। এবারে আমি ওর পরের হপ্তাহে ভালো কাজ দিয়েছে আমার, টোটাল 2 হপ্তাহে আমি 72 কোটি টাকা জমে নিয়েছি। 2 হপ্তাহে। এখন দাদা কালো মালটা ভালো দিচ্ছে আমার কাছে। আমি তো দাদার কাছে বলছি যে কালো মালের টাকা আমার লাগবে, এই মাল, ওই মালের টাকা আমার ভালো দিচ্ছে। শোরুমে গেছি, এখন শোরুমে কি অবস্থায় গেছি, এবার কাজ করি আমরা লুঙ্গি ছেঁড়া গেঞ্জি করে কাজ করি, আমরা তুলে খুলে দেখি। শোরুমে গেছি ছেঁড়া টাকা কিন্তু আমার বসতে আছে কাঁধে। শোরুমে আমি লুঙ্গি ছেঁড়া, ভেবেছে ভিখারি, জামা ফাটা, ভেবেছে ভিখারি। যে শোরুমের গেটে আমি এরকম অনেক টানবো, সিকিউরিটি গার্ড আমি বুঝতে পারছি না। আমি দৌড়টা ঠেলতে যাবো, তখন দোকানের পাশে
শোরুমের সামনে গেছি আমি, দৌড় ঠেলতে যাচ্ছি, হঠাৎ দেখি না কোথায় থেকে দৌড়ের পাশে একটা ছেলে ছিল। বলতে হলে বলে, এ ভাই এ তুই দৌড় ঠেলতে যাচ্ছি কেন? আমি বলছি দাদার সাথে আমি কথা বলবো, শোরুমের মালিকের সাথে। তখন বলতে যে কি পড়ে আছি তুই, শোরুমের মালিকের সাথে কথা বলবি, তোর কথা বলার এখন বয়স হয়েছে? কে বলছে? ওই ছেলেটা বলতেছে, মানে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দারোয়ান বলতেছে, তিনি আমার বসতাই তো টাকা। বলেছে বুঝকি মানে জামা কাপড় ও ভেবেছে যে আমি হয়তো ভূত টুত, পাগলা পাচ্ছি ভেবেছে আমি পাগলা পাগলা আর কি, আমি রাস্তাঘাটে খাবার খাবার বুঝ দেখুন এই সব। এবারে যে বসতে সামনে যেই ঢাললু, দেখে চোখ দিয়ে রেখেছে। চোখ দিয়ে টোটাল দাদার বাইরে বার করে নিয়েছে শোরুমের মালিকে। এবার যেই দাদার ডেকে আনার পরে এই টাকা দেখেছে শোরুমের মালিক, এক বস্তা তো টাকা। কি হয়েছে ওটা? মশা 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 আমি ভেবেছি আমার কথাগুলো তোদের মিথ্যে মনে হয়। না না সত্যি কথা মশা নেই। ঠিক আছে বাদ দে। শোরুম দাদা বলতে যে বলতে তোমার কটা থার লাগে? আমি বলছি আমার 35টা থার লাগবে। ওগো ওই 35টা থার লাগবে আমার। মানে তুমি তোমার গ্রামে দাঁড় করে রেখে দেবে মাথাতে স্টেশন থেকে আর দেউলার মোড়ন 35টা থারে পুরো রাস্তা কভার। পঞ্চায়েত ভিডিও সবাই চিনবে যেটা কার থার, সেই ওমর ফারুকের থার। দাদা থার সবাই এক নামে চিনবে, 5 স্টারের থার। আমরা যা বল ডেঞ্জার। কারণ আমার যেই কোটা থার থাকবে সব কোটার সামনে গ্লাসে দিয়ে 5 টাকা মোটামুটি স্টার রাখবো। এর বড় গাঁজা কে যাই না সুয়া না হাসো চল গাঁজা না, এটা সেন্টার। না 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 তুই বল, তারপরে সেন্টার মোট কোনো গাঁজা না, পাগলা জেলা তুই গাঁজার করছে। সত্য সৎ তারপরে এখন আমার একটা পার্টি ডাক এসেছিল, পার্টি ডাকে যে মন্ত্রী আমার ডেকেছে, তা আমি গিয়েছি। এখন পার্টিটা হচ্ছে বহুত বড় একটা এরিয়ার মধ্যে, মোটামুটি স্যাটেলাইট থেকে দেখা গেলে মাঠটা এইটুকু মনে হবে, ওদের চোখে এইটুকু মনে হবে, কিন্তু আমাদের চোখে পুরো গুগলের হাম ম্যাপ ওই জায়গায়। যখন আমি মাঠে ঢুকতেছি, যখন ওই পার্টির মাঠে ঢুকতেছি, এপারে রাশিয়ানের লাইন, ও সোগো এবারে কোরিয়ানের লাইন, একদিকে রাশিয়ান একদিকে বাঙালি, সব ফুল ছড়াচ্ছে আমার দিকে। কেন? মন্ত্রী আমার সাথে আসতেছে, ওনার দিকে কেউ তাকায় নেই, সব আমার সাথে ফুল ছড়াচ্ছে। আমার কাছে মানুষ হয়ে গেছে। সেলিব্রিটি সবকটা তো মাইন্ডা দুটো, অন দি ব্ল্যাক, কালো কালো মাইন্ডা। আর গান হচ্ছে, গানটা কি গান চালিয়েছি জানি? কি গান? ফুল ছড়াচ্ছে। মন্ত্রী তখন বলতে বলে কি ব্যাপার, আমি এদের এত সুন্দর ইয়ে করে দিলুম, এদের এত সুন্দর দায়িত্ব পালন করে দিলুম, এত সুন্দর একটা পার্টি দিলুম, আমাকে না জানিয়ে দাদা তোমাকে এত সম্মান জানাচ্ছে কেন? দেখে নাও পিছনে কি আসতে সবাই, তুমি তো মন্ত্রী হতে পারো, তুমি আসতে দেখো পাবেন, আর আমি আসছি কিসে দেখো মাইন্ড ধর অন দি বেলাক কোথায় থাক। তো টানা ঘিসে আমার রাখবি। তোর মতো কত লেলা পড়ে আছে আমার, আমি ভালো গাছ পা শিখতে পারি। এখন দেখি না গা দেখি না কে নাড়া দিচ্ছে, এই গা নাড়া দিচ্ছে, তারপর দেখি না দাদা এসে ডাকতেছে কোম্পানি, বলতে বলে এই ওমর ওঠ। আমি বলি, কি হয়েছে কি? বলতে বলে কটা বাজে, ঘড়ি কটা বাজে, তুই এখনো কাজে বসিনি, ঘুমুচ্ছি এখনো। এইটা স্বপ্ন ছিল। তারপর তো দেখি ও আমার ঠিক বলেছিল। লুঙ্গি তো আমার উঠে গেছে। আমি তোদের বললুম এই গাঁজা করি গল্প করতেছে মারা না, ঠিকই বলিস। না, ভুল আমি ভাই। সেন্টার বুট খেয়ে আছি। পাল খেয়ে আছে মাঠে তুই তোদের বালের গল্প। এটাই ছিল আমার স্বপ্ন। কে বোঝে মনের খবর, তো শয়তানও বোঝে না, স্বপ্নই থেকে গেল। মাইন্দার গায়েও হাত আমি দিতে পারি, স্বপ্নেই কিন্তু আমি 32টা কিনে নিই। এই হচ্ছে স্কিন দা বোটাল। এতক্ষণ যেগুলো আমরা হাম্বরগিরি মারলাম, এই গেমের নাম অরিজিনাল এইটা, মানে এটাই যে আমরা কে কত বড় হাম্বর। ঠিক আছে বাদ দাও, এই পর্যন্ত আমাদের গেম স্টপ করো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, গেছিও ঠিক আছে।